আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের ভিডিওটাতে তেমন কিছু না, এখানে একজন ওই হুজুর যারা আছে, মহাজ্ঞানী হুজুররা, তাদের মধ্যে একজনের কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসাবাদ করব। তো যাই হোক, হুজুর আমার এই পাশে আছে। যাই হোক হুজুর, এই পৃথিবীতে কোনো কালে কোনো মানুষ আল্লাহকে দেখতে পারেনি। এই আল্লাহ ছাড়াও পৃথিবীতে আর কি কোনো কিছু আছে যেগুলা মানুষ আজ পর্যন্ত দেখতে পারেনি? আমার নবীর পায়খানা মোবারক এই দুনিয়ার কেউ দেখে না। কি করলেন হুজুর? নবীজির পায়খানা কেউ আজ পর্যন্ত দেখে নেই? আজব ব্যাপার, আল্লাহ আর নবীর পায়খানার মধ্যে তো অনেক মিল। আল্লাহরও কেউ আজ পর্যন্ত দেখে নেই, নবীর পায়খানারও আজ পর্যন্ত কেউ দেখে নেই। আচ্ছা যাই হোক, নবীর পায়খানা আজ পর্যন্ত কেউ দেখে নেই কেন? নবী পায়খানা করার লগে লগে মাটিয়ে খেয়ে ফেলতো। হ্যাঁ হ্যাঁ, হুজুরে কয় কি নবীজির পায়খানা মাটিতে খেয়ে ফেলতো? কেন, মাটির কি ক্ষুধা লাগে? আচ্ছা, আর যদি কিছু জানিয়ে থাকেন যে মাটি আর কি কি খায়, ওই নবীজির পায়খানা খাওয়া ছাড়া মাটির আর কি কি খাদ্য একটু জানাইলে ভালো হইতো। আচ্ছা যাই হোক, ওইটা পরে জানেন। এখন একটু বলেন তো, যে পায়খানা মুবারক না হয় ওই মাটিতে খেয়ে ফেলতো, প্রসাব মুবারক কেটা খাইতো? ওটাকে কি খাওয়া যাইতো নাকি? সহজ ভাষায় ওনার প্রসাব মুবারকটা কেমন ছিল? আর নবীর পেশাব মুবারক কেমন ছিল? মেশকাম্বরের মতো গ্রাম পাওয়া যেত। এত মজার শরবত দুনিয়া তার কেউ বানাইতে পারে না, এত মজার শরবত আর হবেও না। কি সব যে করছেন, আমার তো পেট গুড়মুড় করতেছে, বমি আসতেছে। আচ্ছা যাই হোক, ওনার প্রসাব যে শরবত ছিল, তো ওইটা টেস্ট বোঝার জন্য তো নিশ্চয়ই কেউ একজন খাইছিল। কেটা খাইছিল? এক সাহাবী আল্লাহর হাবিবের পেশাব মোবারক রাত্রি বেলায় পান করে ফেললেন। নবীজির সাহাবী ওনার প্রসাব খাইছিল। আমার কপাল ভালো যে আমি নবীজির সাহাবী হইনি, নাহলে তো নবীজির প্রসাব খাই বেড়াইতে হইতো আমার। যাই হোক, ও যে প্রসাবটা খাইছিল, ওরে কি কেউ জোর করে খাওয়াইছিল? ওটার পুরা ঘটনাটা একটু কত শুনি। নবী পেশাব করিয়া পাত্রের মধ্যে চকির নিচে চাইকে দিছে। এক সাহাবী পানির পিপাসা লাগছে, রাত্রে ঘুমের থেকে উঠা এই আতলায় শুয়ে দেখে পাত্রের মধ্যে পানি, মনে করে খেয়ে ফেলছে। সকাল বেলায় নবী বলে, এই পাত্রের মধ্যে যে পানি ছিল কই গেল? একজনে দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ, আমার পিপাসা লাগছে, আমি খেয়ে ফেলছি। নবী কয়, কি করলা? হায় হায়, কি করলা? এগুলা তো পানি না, আমার পেশাব। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলতে চাই, আমার জীবনে আমি যত পানি আর যত শরবত পান করেছি, তবে এত সুস্বাদের, এত ঘ্রাণযুক্ত শরবত আমি আর কখনো পান করি না। আমার তো বলতে হয় যে সকল মুসলিমদের কপাল ভালো, মোহাম্মদ এই দুনিয়াতে এখন এই সময় বাইচে নেই। কারণ মুসলিমরা তো কয়ে বেড়ায় যে এই যে পেপসি, 7 আপ, কোকা কোলা, এগুলো হলো ইহুদিদের প্রোডাক্ট, এগুলো খাওয়া হারাম, এগুলো হলো কাফেরদের শরবত। তা মোহাম্মদ যদি বাইচে থাকতো, মুসলিমদের শরবত হইতো হলো ওনার প্রসাব। মোহাম্মদ যদি বাইচে থাকতো, তাহলে 100% দেখা যেত যে হালাল শরবত বাজারজাত করা হচ্ছে। বোতলে বোতলে ওনার প্রসাব বইরে সব মুসলিমদের মধ্যে ডেলিভারি করা হইতো। আমি ভাবতেছি ওই মুসলিমদের কি হইতো একটু কল্পনা করেন, যে সামার টাইমে তারা রাস্তায় হাঁটতেছে, এত গরমে আর গরম সহ্য হয় না, গলায় পিপাসা লেগে গেছে, তখন দেখা যাবে ওই পিপাসা মেটানোর জন্য ওই নবীদের প্রসাব খাওয়া শুরু করছে। খাওয়ার আগে নিশ্চয়ই সে বিসমিল্লাহ করে খাইতো। যাই হোক, আর থাকতে পারতেছে না, প্রসাবের কথা কইতে কইতে আমার নিজেরই প্রসাব এসে গেছে। এখন বিসমিল্লাহ করে আমি প্রসাবটা সেরে আসি, আর যাওয়ার আগে বলে যাই, শরবত খাওয়া থেকে সাবধান।